নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আজকে আমরা ঠিক এমন সময়ে সমবেত হচ্ছি, ঠাকুরকে স্মরণ করছি যে এই অনন্ত সময়ের প্রেক্ষাপটে এই পথ চলা কিছুই না, কিন্তু আমাদের সীমাবদ্ধ জীবনে আমরা এক বছর থেকে আরেক বছরে যাচ্ছি, নতুন বছরে পদার্পণ করছি। ঠিক 12টা বাজে এখন। সকল ভক্ত বন্ধুদের শ্রীরামকৃষ্ণময় শুভ পথ চলার আহ্বান জানাই। সকল ভক্ত বন্ধুদের শ্রীরামকৃষ্ণময় পথ চলার আহ্বান জানাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। ঠাকুর বলছেন, আর কিছু না পারো, শুধু এই রামকৃষ্ণ নামটি যদি সম্বল করতে পারো, তাহলে সব বাধা কেটে যাবে, তাহলেই হবে। নবগোপাল ঘোষ তিনি বলেছিলেন কিছুই করতে পারবেন না, কেরানি মেরানি ছাপোষা মানুষ। তা ঠাকুর বললেন প্রথমে ধ্যান করার কথা তিনি পারবেন না, জপ করার কথা পারবেন না। তখন ঠাকুর এতই কৃপা পরায়ণ যে বলেন ঠিক আছে, শুধু এই নামটি তো নিতে পারবে। এই নামের গুণেই তিনি পার হয়ে যাচ্ছেন। আমরাও এই জগৎকে ঠাকুর তার নামটি জানিয়ে গেলেন। এই নামটি স্মরণ করলে, শরণাগত হলে তিনি সেই তার পায়ের কাছে ঘোরাফেরা করা মাগুর মাছটির মতন উদ্ধার করে দেবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি কল্পতরু কথা। ঠাকুরের ভক্ত বলছেন, পূজা, কাবেরী, সুমনা, অনেক অনেক ভালোবাসা। আমরা যেন তার কৃপার এইভাবেই সবাই মিলে একসঙ্গে পথ চলতে পারি। আমাদের সকলের পথ চলা আলোকিত হোক, আনন্দময় হোক, হোক শ্রীরামকৃষ্ণময়। মায়ের আঁচলের ছায়ায় আমরা নিজেদেরকে যেন রাখতে পারি, মহামায়া যেন আমাদের পথ ভুলিয়ে না দেয়। ভক্ত বলছেন, রামকৃষ্ণদেবকে দর্শন করলে সব দর্শন হয়, যাবতীয় অবতারের দর্শন হয়। শুভ সন্ধ্যা নয়, সরি, বলে বলে অভ্যেস হয়ে গেছে। অনেক শুভেচ্ছা সৌরভ, রূপা, অনেক শুভেচ্ছা। রামকৃষ্ণদেবকে দর্শন করলে সব দর্শন হয়, যাবতীয় অবতারের দর্শন হয়। তাকে বুঝলে সব শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব বোঝা যায়। সাধন ভজনের ফল মানুষ অনায়াসে পায়, সাধন ভজনের ফল মানুষ অনায়াসে পায়। তার দর্শনের এমন গুণ যে একটা বেহুশ বদ্ধ জীবের হুঁশ আসে, ঘুমন্ত মানুষ জেগে ওঠে, মূর্খ মানুষ পণ্ডিত হয়, কানার চোখ ফোটে, কালা শুনতে পায়, খোঁড়া সাগর ডিঙোয়, বোবা বক্তা হয়। তার শ্রী বাক্যগুলি মহামন্ত্র, সেসব বাক্যের বিষম জোর যেখানে পড়ে সে হাজার আধার স্থান হোক না কেন, অমনি আলোময় হয়। ঠাকুর বলতেন, চিরকেলে আধার ঘরে যদি একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বালা যায়, তাহলে চকিতে যেমন গোটা ঘরটি আলোময় হয়, তেমনি ঈশ্বরের বাক্য ও তার কৃপা পড়লেই মানুষের চিরকেলে আধার কুটির নিমেষে আলোময় হয়। সকল ভক্ত বন্ধুদের প্রাণ ভরা শুভেচ্ছা। আমরা সবাই পিয়ালি, দেবকুমার সাহু, নয়নতারা, স্বপ্নাদি, কাবেরীকে তো আগেই দেখেছি, রূপা, সৌরভ, পূজা, আমরা সবাই যেন আনন্দের পথে, আলোকের পথে এগিয়ে চলতে পারি। ছবিটা মনে মনে আমরা যেন ধ্যান করতে পারি, ঠাকুর
তার সেই অপূর্ব মুদ্রায়, যে মুদ্রায় তিনি হাতটি তুলে আছেন অনন্তের দিকে, আর অন্তরে হৃদয়ে ফুটেছে ভক্তিপদ্ম, সেইভাবে ঠাকুর নাচতে নাচতে চলেছেন, আর তার পিছনে পিছনে আমরা সবাই চলেছি। এই জগতে কোনো শক্তির সাধ্য নেই ঠাকুরের কাছ থেকে আমাদের দূরে সরাতে পারে। ঠাকুর যাকে চরণে স্থান দেয় তার কোনো ভয় নেই, তার কোনো ভাবনা নেই, তার আর কোনো কিছু না পাওয়া নেই, কারণ তাকে পাওয়াতেই সব পাওয়া হয়। সকল ভক্ত বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা এটাই যে আমরা যেন আনন্দের পথে, আলোর পথে, শ্রীরামকৃষ্ণের পথে চলতে পারি। ঠাকুর বলছেন, বারুদ আর আগুনের জোরে যেমন ছোট সীসার গোলা কামানের মুখ দিয়ে বেরিয়ে একটা পাহাড়কে চুরমার করে দেয়, তেমনি তেমনি ঠাকুরের কথার ভিতর এমনই শক্তি যে নিগূঢ় মায়ার আবরণ, যাতে ঈশ্বরকে ও ঈশ্বরের তত্ত্ব সকলকে আবরণ দিয়ে রেখেছে, সে আবরণকে একেবারে চূর্ণ করে ফেলে। ঠাকুরের শ্রী বাক্যগুলি গোলার মতন শক্তিধর। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। শ্রাবণ, অমিতার, রুদ্রাণী, সুমনা, আমাদের পথ চলা সুন্দর হোক, আলোকিত হোক, শ্রীরামকৃষ্ণময় হোক। ঠাকুরের শ্রী বাক্যের আরেকটি মহিমা বলি শোনো। লোকে যে কথা কয় সে যেমন হাওয়ার কথা, হাওয়ায় খোলে, হাওয়ায় দোলে, হাওয়ায় মিশায়। ঠাকুরের কথাগুলি তেমন নয়। কথাগুলি যেমন বেরুলো, ঠাকুরের কথাগুলি যেমন বেরুলো তেমনি কানের ভিতর দিয়ে ঢুকে হৃদয়ে পড়ল। যেমনি হৃদয়ে পৌঁছে গেল অমনি কথিত বিষয়ের একটি প্রতিচ্ছবি হৃদয়ে উঠে পড়ল। সে কেমন জানো? যেমন এদিকে ক্যামেরার কলটি টেপা আর ওদিকে ছবিটিও ওঠা। যার অন্তরে ছবিটি উঠল সে ঠাকুরের কথাটি শুনে আর ছবিটি দেখে বিষয়টি একেবারে বুঝে নিলে, দেখে নিলে, আবার চিরকালের মতো সঞ্চয় করে রাখলে। আর লোকে যে কথা কয় সে হাওয়ার কথা, এ কান দিয়ে ঢুকলো আর ও কান দিয়ে বেরুলো, কিছু তার একটা চিহ্ন থাকে না। যেমন জলে যখন জাহাজ চলে যায় তখনই জলে একটা দাগ পড়ে, তারপরেই সব মিলিয়ে যায়। এত বড় জাহাজটা জলটাকে দুখানা করে দিয়ে গেল, তার কোনো চিহ্নই রইল না। তেমনি মানুষের কথা বলবার সময় খুব ধুমধাম, কিন্তু একটা চিহ্ন রাখতে পারে না, মানুষের অন্তরে ঢোকে না, যদি ঢোকে তো ঠাঁই পায় না। ছেলেরা জলে খোলামকুচি নিয়ে ছিনিমিনি খেলে, খোলামগুলো জলের উপর দিয়ে তত্তর করে লাফিয়ে চলে যায়, জলের ভিতরে আর যায় না। ঠাকুরের কথার এমনই মহিমা যে তা কানের ভিতর দিয়ে অন্তরে, মর্মের মর্মস্থলে গভীরে প্রবেশ করে, আর সেখানে একটা চিরকালের জন্য ছাপ রেখে যায়। ঠাকুরের কথার শুভেচ্ছা টিঙ্কু, রুমাদি, বহ্নি, শর্মিলাদি, ছন্দা পাল, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমাদের পথ চলা আলোকিত হোক, শ্রীরামকৃষ্ণময় হোক, আনন্দময় হোক। ঠাকুরের কথার আর একটা মহিমা বলি শোনো। ভক্ত বলছেন, ওই যে অন্তরে কথার প্রতিমূর্তি উঠল, ওই ছবি জীবন্ত হয়, জীবন্ত হয়ে বিনা বিনিন্দিত কণ্ঠে রামকৃষ্ণদেবের মহিমা গীত গায়। অতি মধুর সে গীত, শুনলে দাবানল জল হয়। কখন গায় জানো? যখন তুমি শোকাকুল হয়ে পড়েছ, যখন তোমার অন্তরে অবিদ্যা মায়া আগুন জ্বালাবার চেষ্টা করছে, সেই মুশকিলের সময়।
আর কি করে জানো? যদি চোর ডাকাতে ধরতে আসে, তাহলে পরম বন্ধুর মতো অস্ত্র শস্ত্র নিয়ে তুমি না ডাকতে ডাকতে আপনি বেরিয়ে এসে এমন তর্জন গর্জন করে যে ভয়ে দস্যুরা কোন দিকে পালাবে তার পথ পায় না। অবিদ্যার বাজারে চোর ডাকাতের তো অভয় নেই। রিয়া, অনেক অনেক শুভেচ্ছা। রিয়ার নতুন জীবনেরও শুভেচ্ছা রইল আমাদের সকলের তরফ থেকে। শ্রেয়া, রূপা গাঙ্গুলি আর মধুরিমাদিকেও দেখেছি। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। শ্রী রামকৃষ্ণময় হোক আমাদের পথ চলা। এইটি একমাত্র উপায়। সেই মাগুর মাছের মতো আমরা যেন তার চরণে শরণাগত হয়ে থাকি। শ্রাবণ, অনেক অনেক শুভেচ্ছা। মৈত্রী রয়, অনেক শুভেচ্ছা। তারপরে ভক্ত বলছেন, আর এই চোর ডাকাত কারা? এই চোর ডাকাত হচ্ছে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা রিপু, রিপুর দল। তারা যদি আমাদের আক্রমণ করে, ঠাকুর তখন আমি ডাকলাম কি ডাকলাম না, নিজে বেরিয়ে এসে এমন তর্জন গর্জন করে যে ভয়ে কোন দিকে পালাবে তার পথ পায় না। অবিদ্যার বাজারে চোর ডাকাতের তো অভাব নেই, কেবল চোর ডাকাতেরই রাজ্য। আনাচে কানাচে চারদিকে উঁকি মারছে। এমন সহায় না থাকলে কি আর রক্ষে আছে? এ চোর ডাকাত কারা জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আর তাদের ছানাপোনা। ছানাপোনা কিরকম? আমার যখন নিজের জনের কিছু হলো, খুব আনন্দ। পর যেন, আমরা তো পর ভাবি, আমরা যে এক মহাচৈতন্যে ডুবে রয়েছি, সবাই যে একই, এ বোধ তো আমাদের নেই। তাই আমরা দূর ভাবি, পর ভাবি। তাদের ভালোটা হলে মনের কোথায় যেন একটু ধিক ধিক করে জ্বলে ওঠে। তার থেকে ক্রোধ, তার থেকে লোভ, তার থেকে পরশ্রী কাতরতা, একটার থেকে একটা। তার সঙ্গে সঙ্গে সঙ্গেই ছানাপোনা হলো কি? মানুষের সঙ্গে ছল চাতুরি, দুর্ব্যবহার, মন মুখ এক না হওয়া, নিজের নাম যশ কীর্তির প্রতি ছোটা, নিজেকে বড় মনে করা। এরকম কত 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 দস্যুরা আমাদের মনের ভেতরে লুকিয়ে আছে। সোমা, বিলাসপুরের দিদি, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। রামকৃষ্ণদেবকে দর্শন করলে, তার কৃপা পেলে গুপ্ত ভগবান ব্যক্ত হন, দূরের ঈশ্বর কাছে হন। তখন আর বলতে হয় না দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, দেবতা জেনে দূরে রই দাঁড়ায়। এ কথা আর বলতে হয় না। বলতে হয় না পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরি নে। তিনি বন্ধুরূপে এমনভাবে হাতটি ধরেন, যে কোনো অবস্থায় আমরা বলতে পারি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। সেই হাতটি ধরে তিনি আমাদের পাশে থেকে এগিয়ে নিয়ে চলেন আর গুরুরূপে প্রাপ্তি ঘটান। এখন বোঝো, ভক্ত বলছে রামকৃষ্ণ কি? তোমরা রামকৃষ্ণকে দর্শন করেছ, তার শরণাপন্ন হয়েছ, তোমরাও ক্রমে বুঝতে পারবে। একদম বন্ধি আমাদের সকলকে যে কথা বলছে, আমরা সবাই যেন এইভাবে একসঙ্গে পথ চলতে পারি। সুতপা, আমাদের সকলের পথ চলা সুন্দর হোক, আনন্দময় হোক, আলোকিত হোক। আচ্ছা, এরপরে একজন বন্ধু, তার নাম পাঠক, সে বলছে, আচ্ছা মশাই, আপনি মনের কথা বলছিলেন, মন এমন শক্তিধর, মনকেই যে সর্বে সর্বা দেখছি, মনের ওপর রামকৃষ্ণদেবের কোনো আধিপত্য নেই। ভক্ত বলছেন, সে কি? মন সর্বে সর্বা নয়, সর্বে সর্বা শ্রী রামকৃষ্ণদেব।
জ্ঞানেন্দ্রিয়দের মুখে লাগাম দিয়ে মন যেমন তাদের উপর চড়ে বেড়ায়, তেমনি রামকৃষ্ণ মনের মুখে লাগাম দিয়ে তার পিঠে চড়ে বেড়ান। শুধু এই লাগামটি তার হাতে তুলে দেওয়া। মনকে আমরা বশ করতে পারছি না, সেই মনটি তার চরণে নিবেদন করে দাও। আমাদের গুরুদেব বলতেন, মনটি তার চরণে দিয়ে দাও, তিনি মনটিকে ভেঙে চুরে গঠন করে নেবেন। সেই গঠন করার দায়িত্ব তো তার, তুমি ছেড়ে দাও, শুধু উজাড় করে নিজেকে দিয়ে দাও। মন যে এত লাফিয়ে লাফিয়ে বেড়ায়, নেচে কুদে বেড়ায়, গরম হয়ে বেড়ায়, এমনকি চুপি চুপি নানা বুজরুকি করে চলে, সে খালি রামকৃষ্ণদেবের ইচ্ছায়, সে রামকৃষ্ণের জোরে। সে কেমন তা জানো? হাঁড়িতে জল, চাল, ডাল এইসব দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে চাল ডালগুলো লাফাতে থাকে। তারা যে লাফায়, তারা মনে করে তারা নিজের শক্তিতে লাফাচ্ছে, তা তো নয়, সে লাফাচ্ছে আগুনের শক্তিতে। সেরকম শরীর হাড়ের ভিতরে মন বুদ্ধি যে লাফিয়ে বেড়ায়, সে তাদের বলে নয়, সে রামকৃষ্ণদেবের শক্তি বলে। এ উপমাটি ঠাকুরেরই উপমা। তখন পাঠক বলছেন, তিনি যখন এই উপমাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন জীবের শরীর মন বুদ্ধি তার জোরে লাফিয়ে বেড়ায়, না মা কালীর শক্তিতে লাফিয়ে বেড়ায়? তিনি তো কালী বই আর কিছু জানতেন না। তখন ভক্ত বলেছিলেন, তিনি বলেছিলেন মা কালীর জোরে লাফিয়ে বেড়ায়। যিশু নিজেই সেই পিতা হয়ে যেমন সকল বিষয়ে পিতার শক্তি, পিতার ইচ্ছা, পিতার মহিমা, পিতার দোহাই দিতেন, তেমনি রামকৃষ্ণদেব নিজে সেই মা হয়ে, সেই রাম হয়ে, সেই কৃষ্ণ হয়ে মায়ের শক্তি, মায়ের ইচ্ছা, মায়ের মহিমা বলতেন। তিনি অন্য নামের দোহাই দিয়ে বলতেন বটে, কিন্তু আমাকে দেখিয়েছেন যে তিনি তাই। আমি কালীও জানি না, রামও জানি না, আর কৃষ্ণকেও জানি না। আমি জানি রামকৃষ্ণকে, আবার রামকৃষ্ণকে ধরে কালীকেও জানি, রামকেও জানি, কৃষ্ণকেও জানি। ঠিক এই করে এমনি করে করে আমাদের গুরুদেব বলতেন যে তুমি যদি শিবকে ভালোবাসো, শিবকে ধরে চলো, চলতে চলতে দেখবে শিব শ্রীরামকৃষ্ণে মিশে গেছে, এক হয়ে গেছে। তুমি কৃষ্ণকে ভালোবাসো, দুর্গাকে ভালোবাসো, কালীকে ভালোবাসো, তাকে ধরে পথ চলো, চলতে চলতে দেখবে সেই সব গিয়ে শ্রীরামকৃষ্ণে মিলে গেছে। আবার তুমি যদি রামকৃষ্ণকে ভালোবাসো, তাকে ধরে পথ চলো, চলতে চলতে দেখবে সেই রামকৃষ্ণই বহু রূপে বহুভাবে প্রকাশিত হয়েছে। ভক্ত বলছেন, আমার রামকৃষ্ণদেব ভিন্ন অন্য কোনো বোধ নেই। এক সময় তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম, এখন তাকে বিরাট রূপে দেখছি। এই জীব জগতে তাকেই দেখতে পাচ্ছি। তুমি তো বেশ জানো আমি মুখ্য, রামায়ণ মহাভারত পড়িনি, কোনো সাধনও করিনি, কোনো কর্মও করিনি। আমার সম্বল রামকৃষ্ণদেব। তুমি ঈশ্বরের যে নামই বলো না কেন, আমি সেই নামটির ভিতরে রামকৃষ্ণকেই দেখতে পাই। সুতরাং রামকৃষ্ণ ও তার শক্তি ভিন্ন বলতে পারি? বলতে পারি না। যিনি রামকৃষ্ণ, তারই শক্তির প্রকাশ এই জগৎ। তখন বন্ধুটি বলছে, মনের ভিড়কুটি না ভাঙলে যখন কোনো কাজই হবে না, তখন মনকে বোঝা যায় বা কি করে, আর মনকে ধরাই বা যায় কি করে? মনটাকে জানবার আমার বড় ইচ্ছা হচ্ছে। ভক্ত বলছেন, রামকৃষ্ণদেবের মহিমা দেখো, রামকৃষ্ণদেবের দর্শন লাভের মহিমা দেখো, রামকৃষ্ণদেবের লীলা শ্রবণ কীর্তনের মাহাত্ম্য দেখো, সাক্ষাৎ মহিমা, মূর্তিমান মহিমা। এ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কত শত নানা শাস্ত্র বিশারদ, উচ্চ উচ্চ উপাধিধারী পণ্ডিত রয়েছেন, কত শত রাজভাষা অভিজ্ঞ
নীতিজ্ঞ, বৈজ্ঞানিক প্রভৃতি উচ্চ উচ্চ পদাভিষিক্ত মহামান্য ব্যক্তি রয়েছেন। কত শত কুবের সম অতুল ধন সম্পত্তিশালী ধনাঢ্য রয়েছেন। কত শত নমস্য নানা বেশধারী ধর্মজ্ঞ রয়েছেন। কিন্তু তুমি যে একটা থিয়েটারের লোক হয়ে উচ্চ ঈশ্বরীয় তত্ত্ব বোঝবার ও জানবার জন্য ব্যাকুলতা প্রকাশ করেছ, এ ব্যাকুলতাটি লক্ষ লক্ষ লোকের মধ্যে কজনার হয়েছে? তুমি মহাভাগ্যবান, তুমি ধন্য। রামকৃষ্ণ দেবের মহিমা ধন্য। রামকৃষ্ণ প্রভুর যে কৃপার বলে হঠাৎ তোমার মনে এই গুরুতর তত্ত্বের উদয় হয়েছে, সে বলই তোমাকে মনের বিষয় বুঝিয়ে ও জানিয়ে দেবে। রামকৃষ্ণদেব পরম পরম দয়াল। তার শরণাপন্ন হলে তিনি মনের ভিড়কুটি ভেঙে দেন। তুমি কেবল তাকে ধরে বসে থাকো। তাকে ধরে বসে থাকা কেমন মশাই? তা ঠাকুরের মূর্তিটি স্মরণ করো, ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করো, তার লীলাগুণ কীর্তন করো, শ্রবণ করো। এ করলেই হবে, আর কিছু করতে হবে না। শুনেছি কত সাধন ভজন করলে তবে নাকি কিছু মাত্র হয়। ভাই, এখনো তুমি রামকৃষ্ণ দর্শনের ফল কিছুই বুঝতে পারোনি। রামকৃষ্ণ কথার আন্দোলন যে কি উচ্চ সাধন ভজন, তা তুমি এখনো জানতে পারোনি। রামকৃষ্ণ দেবের শ্রীমূর্তি ফুল দিয়ে, গোড়ের মালা দিয়ে তোমরা যে সাজাও, তার চেয়ে উচ্চ সাধনা আমি আর কিচ্ছু জানি নে। সাধন ভজন বিনেই কিছু হয় না, তা আমিও জানি। আর রামকৃষ্ণদেবও কিছু সাধন ভজন না করিয়ে ছাড়েন না। তবে রামকৃষ্ণদেব যে সাধন করিয়ে নেন সে বড় মজার সাধনা। সে সাধনায় মানুষের আয়াস লাগে না, কষ্ট হয় না, বড় স্ফূর্তি আছে, আনন্দ আছে। সে কেমন জানো? যেমন একজন লোকের বৃন্দাবন যাবার স্বাদ হয়েছে, রাধাকৃষ্ণ দর্শনের বড় স্বাদ হয়েছে, তার পাথেও নেই, চলে যাবার শক্তিও নেই, আছে কেবল স্বাদটি। এখন সে কি করবে? সে ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে এমন একজন লোকের কাছে এসে পড়ল যে তিনি তার স্বাদটির কথা শুনে বললেন, আয় আমার সঙ্গে আয়। সঙ্গে করে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিলেন। শুধু টিকিট কিনে দিলেই ক্ষান্ত হলেন না, শুধু টিকিট কিনে দিয়েই ক্ষান্ত হলেন না, পথে খিদে পাবে, তা পথে যা খাবে তাও একটি হাঁড়িতে করে জোগাড় করে বেঁধে দিলেন। শুধু কি তাই, আবার একটা বিছানাও জোগাড় করে দিলেন আর বললেন, যা তুই এবার বৃন্দাবনে যা। বুঝলে বুঝলে ভায়া, রামকৃষ্ণদেব এমনি করে সম্বল দিয়ে ইষ্ট দর্শনে পাঠিয়ে দেন। রামকৃষ্ণদেবের কৃপায় এমন অঘটন উপায়ও জুটে যায়। ঠাকুর বলতেন, সরকারি বাতাস বইলে আর পাখার বাতাস দরকার হয় না। এখন সরকারি বাতাস চলছে, সাধন ভজন রূপ পাখার বাতাস আবশ্যক নাই। সরকারি বাতাসটি কি বুঝেছ? সেটি রামকৃষ্ণদেবের কৃপা। তিনি বলেছেন, আমি এখন সশরীরে, এখন কর্মের আবশ্যক নাই, অনায়াসে পাকা ফসল পাবি। একদিন হরিশ পঞ্চবটির তলায় ধ্যান করছেন। ঠাকুর এখানে শ্রীমন্দির থেকে জানতে পেরেছেন, তখনই সেখানে হাজির। হরিশের বুকে হাত দিয়ে ধ্যান ভাঙিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, ওরে কার ধ্যান খাচ্ছিস, সরি, ওরে কার ধ্যান করছিস, আয় আয় আমার সঙ্গে আয়, পাকা আম খাবি। এখন বলো দেখি, কোন কালে জীবকে এমন সাহস, এমন আশা কেউ দিয়েছে কখনো? কেবল এই ঠাকুর। ঠাকুর যে গুরু হেলায় একটা জীবকে ইষ্ট দর্শন করান, তার মহিমা আমি কি বলবো। তার কথা বলতে গেলে ঠোঁটে ঠোঁটে জোর লেগে যায়। জয় রামকৃষ্ণ। এ কি যে অপূর্ব ভাব, কি যে অপূর্ব কথা।
আমরা যত চিন্তা করব, রূপশ্রী, বেবি চক্রবর্তী, মৌসুমী, স্বপ্নাদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমাদের সকলের পথ চলা আলোকিত হোক, শ্রীরামকৃষ্ণময় হোক। ভক্তটি এবার জিজ্ঞেস করছে, প্রার্থনায় কি বলতে হবে, কি বলে প্রার্থনা করতে হবে? ভক্ত বলে দিচ্ছেন, রুম্পা অনেক শুভেচ্ছা। বলতে হবে, হে ভগবান, তুমি বই আর আমার কেউ নেই, যারা বা যা আছে এ কেবল দুদিনের জন্য। আর বলতে হবে, আমাকে ভক্তি দাও, ভক্তি ছাড়া আর কিছুই চাই না। ভক্তির বলে আমার মন যেন সর্বদা তোমার পাদ পদ্মে লগ্ন থাকে। ঠাকুর আবার বলতেন, শরণাগত হও। বলতেন, তার শরণাগত হলে কোনো ভয় থাকে না, সমস্ত কিছু থেকে তিনিই রক্ষা করেন। এক বালকের গল্প বলতেন। বালক পাঠশালায় পড়তো। পাঠশালার পথটি ছিল বনের মধ্যে দিয়ে। বনের পথে একাকী বালক পাঠশালায় যেতে ভয় পেত। বালক তার মাকে সে কথা বললে মা বললেন, শুভ সন্ধ্যাটা এসে যাচ্ছিল মুখে, সকল ভক্ত বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। আমাদের পথ চলা শ্রীরামকৃষ্ণময় হোক। ঠাকুরের ওই ছবিটি প্রথমেই যে কথা বলছিলাম, ঠাকুরের সেই অপূর্ব অনন্তের দিকে যে মুদ্রা, মৃগ মুদ্রা, আর বুকের কাছে যে মুদ্রাটি ভক্তিপদ্ম ফুটে আছে হৃদয়ে, অমনি করে ঠাকুর নাচতে নাচতে চলেছেন, আর আমরা পিছনে সবাই চলেছি। মা আমাদের দেখে শুনে নিয়ে যাচ্ছেন। ওই যে বৃন্দাবনে যেতে গেলে সব জোগাড় করে দেয়, এমন লোকের সঙ্গে দেখা হয়ে যায়, মা এবার আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন। আবার মাই বলছেন, ঠাকুর এসে এবার সব দরজা জানলার ছিটকিনিগুলো, হুড়কোগুলো খুলে দিয়ে গেছেন। ঠাকুর, তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু উঠে ঠেলাম দিলেই খুলে যাবে। তো গল্পটা, ঠাকুর যে গল্পটা বলছেন, বনের পথে একাকী বালক পাঠশালায় যেতে ভয় পেত। বালক তার মাকে সে কথা বললে মা বললেন, তোর ভয় কি, তুই মধুসূদন দাদাকে ডাকবি। বালক জিজ্ঞাসা করলো, মধুসূদন দাদা? মা বললেন, হ্যাঁ রে, মধুসূদন তোর দাদা হয়। বালক বনের মধ্যে যাবার সময় ভয় পেয়ে ডাকতে থাকলো, ও দাদা মধুসূদন, ও দাদা মধুসূদন। বালক দেখলো কেউ তো এলো না। তখন সে চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার যে বড় ভয় করছে। বালকের আরতিতে ভগবান আর থাকতে পারলেন না। বালকের সামনে এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে বালককে সঙ্গে করে পাঠশালার কাছাকাছি পৌঁছিয়ে দিলেন, আর বললেন, তুই যখনই ডাকবি আমি আসব, ভয় কি? এই শরণাগতি এলে তার উপর আপনার ভাব আসে, তখন তার উপর জোর করা যায়, আবদার করা যায়। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। শরণাগতির ভাব যত গভীর হবে, তত আমিত্বের বিলয় হবে। বিলয় হবে কোথায়? শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আমিত্ব লীন হবে তুমিত্বে। আমা হতে নাথ তোমাকে মোরে নূতন জন্ম দাও হে। নাহং নাহং তুহু তুহু, এই অবস্থাই ভক্তিপথে জ্ঞানের অবস্থা। জ্ঞান কাকে বলে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। অর্থাৎ
শরণাগতি হলে নিজের ইচ্ছা, নিজের অধিকার বলে আর কিছু থাকে না। শ্রীমতী সম্পর্কে একজন সখী বলেছিলেন, শ্রীমতীর অহংকার হয়েছে। সে কথা শুনে আর এক সখী বলেছিলেন, যিনি শ্রীমতীর অহংকারের অর্থ বুঝতেন সেই বৃন্দা সখী বললেন, এ অহংকার, এ তারই অহং, কৃষ্ণের গরবে গরবিনী। এই কৃষ্ণাত্মিকা বুদ্ধি বা ভগবানে শরণাগতিকে সহজ ভাষায় শ্রীরামকৃষ্ণদেব বলতেন বকলামা বা আম্মোক্তার নামা। বলতেন, সংসারে থাকবে তো একখানি আম্মোক্তার নামা লিখে দাও, বকলামা লিখে দাও, উনি যা হয় করবেন। তুমি থাকবে বড়লোকের বাড়ির ঝির মতো, বাবুর ছেলেপুলেকে কত আদর করছো, নাওয়াচ্ছ, খাওয়াচ্ছ, ধোয়াচ্ছ, পড়াচ্ছ, যেন তোমারই ছেলে, কিন্তু মনে মনে জানবে এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নেই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হবে, তেমনি ওই তেল মেখে নিও, তাহলে আর সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। ঈশ্বরে মন সমর্পণ করলে কিভাবে জীবন যুদ্ধে সব যন্ত্রণার নিরসন হয় শোনো তবে। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভেতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্যে উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা পেলে না। তখন কি আর করে, ফিরে এসে মাস্তুলে আবার বসলে। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল, এবার পূর্ব দিকে গেল। সেদিকেও কিছুই দেখতে পেলে না, চারিদিকে অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের ওপর বসলে। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, আবার পশ্চিম দিকে গেল। যখন কোথাও কুল কিনারা নেই, তখন সে মাস্তুলের ওপর বসল, আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব, অশান্তি রইল না, নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। সব ভার দিয়ে সব ভার শেষ। আমরা যেন এমনি করেই সব ভার তাকে দিতে পারি। তিনি তো হাত বাড়িয়ে রেখেছেন, আমরা শুধু অহংকারের ছলনায় ভারটা দিতে পারছি না। ঠাকুর কত করে করে বলছেন, কাকুতি মিনতি করে, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা। ঠাকুর যেন আমাদের সকলকে এমনি করে তার নৌকায় তুলে নেয়। আমরাও যেন চুপটি করে নৌকায় রামকৃষ্ণ নামটি নিয়ে বসে থাকতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা। সকলের পথ চলা সুন্দর হোক, আলোকিত হোক, রামকৃষ্ণময় হোক। আমাদের সকলের ভিতরে যেন সেই শরণাগতির লক্ষ্য থাকে। জয় রামকৃষ্ণ।